একটা পিঠা খেয়ে দেখুন 10টা পিঠা খেতে ইচ্ছে করবে। আর সেরকম স্বাদ এবং বাঙালিদের আসল মজার জিনিস হচ্ছে পিঠা। আর সেই পিঠার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তা পিঠাগুলো কিভাবে কি করি আশা করি পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তা আমি এখানে নিয়ে নিলাম এই যে 2 চামচ আটা। আমি একে একে এভাবেই কিন্তু নিয়ে নেব। 2 চামচ আটা নিয়ে নিচ্ছি। এখন নিলাম 2 চামচ চালের গুঁড়ো, কারণ আমি 3 রকমের আটা, চালের গুঁড়ো এবং ময়দা 3 রকমের 2 চামচ করে 6 চামচ নিচ্ছি। আপনাদের ইচ্ছা, আপনারা 2 চামচ করে 6 চামচ, 8 চামচ করে 10 চামচ, সেটা আপনাদের ইচ্ছা। আপনারা মানুষ হিসাব করে বা আপনাদের খাওয়ার মুখের রুচি হিসাব করে আপনারা ততটাই নেবেন। আমি কিন্তু আমার মানুষ কম, ওই অনুসারে আমার চামচের অনুসারে 6 চামচ নিয়ে নিচ্ছি। 2 চামচ আটা, 2 চামচ ময়দা এবং 2 চামচ চালের গুঁড়ো। আর সেটাই কিন্তু আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। আর লবণ দিয়ে কিন্তু আমি এগুলো মিশাবো। আটা, ময়দা এবং চালের গুঁড়ো তিনটা একসাথে ভালো করে মিক্স করব, ভালো করে নাড়াচাড়া করে সবগুলো কিন্তু মিশিয়ে নিব, যাতে লবণটা দলা পাকিয়ে না থাকে। সবগুলো আটা, ময়দা এবং চালের গুঁড়ো তিনটার সাথে মিলে মিশে যায়। এই যে দেখুন, অলরেডি আমি মিলে মিশিয়ে নিয়েছি এবং কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। আমি কিন্তু একবারে পানি অ্যাড করব না, আমি পরিমাণ মতো হিসাব করে করে কিন্তু পানি দিব। আপনারা পুরো ভিডিওটা যখন দেখবেন তখন অবশ্যই বুঝতে পারবেন যে আমি কতটুকু পানি ব্যবহার করছি আর কিভাবে কি করছি। এই যে দেখুন, আমার পানি কম হয়েছে, আমি আবার একটু পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে আমি এগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। আর মূলত সাধারণত যেহেতু আটা, ময়দা, চালের গুঁড়ো, তাহলে অবশ্যই দলা পাকাবেই। আর আপনি সেটাকে ভালো করে আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন, আমি অলরেডি ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এখন নাড়ানোর পরে আমার কিন্তু দিয়ে দিব চিনি। আর আমি পানিটা ওই হিসাবেই দিছি, যেহেতু চিনির পানি বেরিয়ে যায়, তাই আমি পানিটা একটু কিছু কম রেখে আমি কিন্তু এখন চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি যে পানিটা বাইরবে, এই পানিতেই কিন্তু আমার পারফেক্টভাবে আটাটা হয়ে যাবে। আমি যেরকম চাচ্ছি ঠিক ওই রকম, ঘনত্বও না আবার হালকা এও না, যেরকম দরকার আমার ঠিক সেম ওই রকম আপনারাও কিন্তু এভাবেই ঠিক সেমভাবেই কিন্তু আটাটা করবেন। একবারে পানি কিন্তু দেওয়া যাবে না। এই যে দেখুন, আমি কিন্তু অলরেডি অনেকক্ষণ থেকে নাড়াচাড়া করতেছি এবং কিনা আমি ক্যামেরা অফ করে দিয়েও এটাকে ভালোভাবে নাড়াচ্ছি, যাতে দলা ফাঁকিয়ে না থাকে। দেখুন কি সুন্দর হয়েছে, একটুও কিন্তু দলা ফাঁকিয়ে না। আপনারাও এরকমভাবে ঘরে নিজেদের বাচ্চাদের এবং হাজব্যান্ডকে মজার মজার সুস্বাদু ভালো পিঠা তৈরি করে খাওয়াতে পারেন। এদিক দিয়ে আমি লবণ কিন্তু দেখে নিলাম, চিনি লবণ ঠিক আছে কিনা, এবং সাথে নিয়ে নিলাম 3টা হাঁসের ডিম। দেখুন, আমি হাঁসের ডিমগুলো অলরেডি ভেঙে একটা বাটিতে নিয়ে একটা চামচের সাহায্যে অফ ক্যামেরায় কিছুটা লবণ দিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবগুলো ডিম কিন্তু একদম ভালোভাবে নাড়াচ্ছি, যাতে দলা ফেঁকে না থাকে, সেই কারণে ডিমগুলো ভালোভাবে নাড়াচ্ছি। আর এই যাত্রায় বসাই দিলাম একটা ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে এখন আমি খুন্তির সাহায্যে তেলগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, কারণ যাতে পিঠাটা দিলে সবগুলোর মধ্যে লাগে। এই যে দেখুন, আমি 1 চামচ আটা এখন নিয়ে নিলাম, আর সেই আটাটাই কিন্তু এখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন কি সুন্দর গোল আকৃতি। আমি শুধু আটাটা জাস্ট দিছি, আমি কিন্তু চামচ দিয়েও সেটাকে দলা পাকাই নাই বা লাড়ালাড়ি করি নাই। এই যে দেখুন, যখন আমার পিঠাটা হালকা একটু হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এই যে আমার ডিমগুলো পাটিয়ে রাখা ডিমগুলোই কিন্তু আমি এই পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, পিঠাটা মাঝখানে আর চারপাশে কিন্তু কি সুন্দরভাবে পিঠাটা চারপাশে কিন্তু ডিম গেছে। এই যে আপনারা দেখুন, ডিমটা কিন্তু অলরেডি চারপাশেই গেছে। এটা কিন্তু একদম খুবই নতুন এবং খুবই ইউনিক একটা রেসিপি। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এই দেখুন, আমি একটা পিঠা আমরা অলরেডি হয়ে গেছে, এখন আমি আরেকটা পিঠা আরেকভাবে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি আবারও কিন্তু আরও 1 চামচ আটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, আবার দিয়ে দিচ্ছি কিন্তু ডিম। আর ডিমটা দিয়ে দিচ্ছি, এবার কিন্তু আমি ডিমটা বসিয়ে রাখবো, এই কারণে আমি আস্তে আস্তে দিচ্ছি, আর যাতে আস্তে আস্তে চারপাশে যায়। যেহেতু আটাটা একটু শুকিয়ে গেছে, ডিমগুলো কিন্তু নামতেছে না। আর আমি কিন্তু এই চামচটার সাহায্যে ডিমগুলোকে কিন্তু চারপাশে নামিয়ে দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে এবং কিনা খেতেও ভালো লাগে। আর বাচ্চারা আবার না খাবে এরকম একটা মজাদার রেসিপি বানিয়ে দিলে আপনাকে বাচ্চারা অবশ্যই আপনাকে এমনি অনেক ভালো মাদার হিসাবে গণ্য করবে। এই যে দেখুন, আমি অলরেডি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু অলরেডি আমাদের বাচ্চাদের জন্যই বানাচ্ছি, আমার 2টো ছেলে, তাদের জন্যই কিন্তু আমি এই ইউনিক রেসিপিটা তৈরি করলাম। এই যে দেখুন, প্রথমটার কিন্তু আমি এক পাশে ডিম দিচ্ছি, এখন কিন্তু দ্বিতীয়টার আমি দুটো পাশেই ডিম দিয়েছি। দেখুন, অলরেডি 2 পাশে ডিম দিয়ে আমি কিন্তু এই পিঠ ও পিঠ ভালোভাবে সুন্দর করে কিন্তু ভাজি করছি। আর কালারটাও কিন্তু সেম এরকম আসবে, পুড়েও যাবে না আবার অতিরিক্তও হবে না। এই যে দেখুন, এক ফাট উল্টিয়ে আমি আরেক ফাট উল্টিয়ে নিলাম। অলরেডি আমার পিঠাটা হয়ে গেছে। আমি একটি কিন্তু স্টিলের প্লেটে নিচ্ছি। আর আমি মেলামাইন জাতীয় প্লেট বাটির থেকে আমার স্টিলের প্লেট বাসনগুলো আমার ভালো লাগে, তাই আমি স্টিলের প্লেট বাসনগুলোই বেশিরভাগ কিনি। আমার কাছে অনেক ভালো লাগে। অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে আপনি স্টিল
স্টিলে? না, আমি স্টিলেই রাখি। এই যে দেখুন, যে আটাগুলো আমি আপনাদেরকে পিঠা দেখাইছি 2 রকম, সেই আটা দিয়েই আমি কিন্তু এখন আরেক রকমের পিঠা তৈরি করতেছি। দেখুন, যেহেতু ওই পিঠাগুলো আমার বাচ্চারা পছন্দ করে, আর আমি এখন যে পিঠাটা বানাইতেছি এটা কিন্তু আমার হাজবেন্ডে পছন্দ করে। একই আটা দিয়া কিন্তু আমি 2 রকমের পিঠা, 3 রকমের পিঠা বানাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন, পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম। তেলের মধ্যে আরো 1 চামচ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে দেখুন আমার পিঠাটা কিন্তু ওই পাশে হয়ে গেছে, নিজে নিজে নিচ থেকে উঠে গেছে। তাই সবাই আমার অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে আশা করি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।